হ্যালো গাইস, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমি এখন ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে তারপর আমি টিফিন করে নেব, দুধ রুটি। তারপরে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাতটা বসাচ্ছি, চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এই যে আমি রান্নাঘরে, আর এই দেখো আমি আজকে রান্না করব ধোকা। দেখতেই পাচ্ছ ধোকার প্যাকেটটা। আর এই যে আমি ধোকাটা এখন বাটিতে ঢেলে নিলাম। তারপরে আমি ভাবছি এখন কি রান্না করব। সবজিটা দিয়ে এবার ডাঁটা আছে, বেগুন আছে, কুমড়ো আছে, পেঁপে আছে, ঝিঙা আছে। ভাবছি আমি কি রান্না করব। আর ফ্রিজ থেকে আমি বাস্কটা বার করে নিলাম, সবজিগুলো বার করে নেব। তোমরা কে কি রান্না করছো বলো। মঙ্গলবার দিন অসুবিধা হয়ে যায়, নিরামিষটা ভালোও লাগে না খেতে। নিরামিষটা সপ্তাহে একদিন খেলে ভালো হয়। আর এই দেখো আমি এখন ভেবেই তারপর ভাবছিলাম ডাঁটাটা কেটে নিই। এরকম ডাঁটাটা কাটতে বসেছি। এই ডাঁটা কাটতে গিয়ে আমার হাতটাও গেল কেটে। আমি ডাঁটা কাটতে কাটতে আমি ফোনে কথা বলছিলাম, আর একটা ফোন আছে আমার, ওই ফোনটাতে আমার ফোন করেছিল, ফোনে কথা বলছিলাম। করতে করতে আমার হাতটা গেল কেটে। আর দেখিনি, দেখো ডাঁটার পাতাগুলো আমি ফেলে দেবো। কী করো বলো তো, এটা কি ডাঁটা? আমি তো ভেবে পাচ্ছি না এটা কি ডাঁটা। এরকম ডাঁটাগুলো কেটে নিলাম, টুকরো টুকরো করে কেটে। আর ভাবছি কি সবজি করবো, আর সব সবজি কেটে নিয়েছি। দেখো তোমরা কে কি রান্না করছো বলো। হ্যাঁ, আমি ধোকা রান্না করব। আর এই যে ধোকাটা বাটিতে ঢেলে নিয়েছিলাম তখনই, আর নুন হলুদ দিয়ে তিতেটাকে মেখে নিয়েছিলাম। আর এই দেখো ভাতটা প্রায় হয়েই এসেছে। আর এই দেখো তিতেটাকে ভাজছি, উচ্ছে ভাজা। কে কে উচ্ছে ভালোবাসো বলো তো খেতে? আমার ভালো লাগে খুব উচ্ছে। আর এই দেখো ধোকাটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেলে ভালো করে 4 থেকে 5 মিনিট নাড়িয়ে নেব। তারপরে থালায় প্লেটে ঢেলে নেব। আর এই চৌকো চৌকো করে কেটে নেব প্লেটে করে। দেখো ধোকাটা আমি কাটছি। তোমরা এইভাবেই রান্না করো তো নাকি? কমেন্ট বক্সে কমেন্ট করো আমার ব্লগ ভাল লাগলে। এই দেখো চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আজকে আমি একদম স্কুলে যাব না। দেখতেই পাচ্ছ আমার চৌকো চৌকো করে কাটা হয়ে গেছে ধোকাটা। আর দেখো ধোকাটা কেটে আমি গরম তেলটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, তারপর ভাজা হয়ে গেছে। ধোকাটা চৌকো চৌকো করে ভেজে নিয়েছি। আর এদিকে পাশে বসিয়ে দিয়েছিলাম তরকারিটা প্রায় হয়েই এসেছে। সব সবজি দেখে কে ভালোবাসো গরমে সবজি খেতে। আমাকে আমার ছেলে ক্রিম মাখিয়ে দিচ্ছে, ঠিক আছে? এত ক্রিম মেখে কি হয় গরমে? ঘেমে যাবো তো। দেখো তেল তেল করে দিয়েছে মুখটা আমার ক্রিম মেখে। তুমি ওই হাতটা দিয়ে তুমি নিজের মুখে মেখে নাও, মেখে নাও। হ্যাঁ, আর তোমার ক্রিম মাখতে হবে। হ্যাঁ একদম। দেখো ক্রিম মাখিয়েছে, পুরো তেল তেল করে দিয়েছে। ও শাবাশ।